ক্লিপ দিয়ে রেল লাইনের সাথে আটকায় দেওয়া হয় এবং এটার উপর দিয়ে যদি কোনো ট্রেন যায় তাহলে এটা বিকট একটা শব্দ সৃষ্টি করে। ভাই এগুলা কি, এগুলা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন, এগুলা কি? এগুলি হচ্ছে আমাদের ফগ সিগন্যাল, অর্থাৎ যদি ভারী কুয়াশা হয়, কুয়াশাচ্ছন্ন পরিবেশে যদি কোনো সমস্যা একটু হাতে নেন বক্সটা, হ্যাঁ এবার একটু হাত দিয়ে বের করে একটু দেখেন, আপনার হাতে ধরে রাখেন, হ্যাঁ এবার একটু বলেন এগুলো কি, এগুলো দিয়ে কী কাজ হয়? এটা হচ্ছে ফগ সিগন্যাল। তো ফগ সিগন্যালটা মূলত আমরা কুয়াশাচ্ছন্ন মানে ঘন কুয়াশা থাকলে সেক্ষেত্রে যদি ট্রেন কোনো দুর্ঘটনায় কবলিত হয় বা কোনো সমস্যা হয় তখন দেখা গেছে যে আমরা যদি বিপরীত মুখ থেকে আসার কোনো ট্রেনকে সিগন্যাল দিতে যাই তখন তো রাতের বেলা বিশেষ করে হ্যাঁ তখন এইগুলো ব্যবহার হয়। কারণ আপনার রাতের বেলা তো আসলে আমরা পতাকা দিয়ে বা এলএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে পারি না। তো এলএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করার জন্য এগুলো হচ্ছে পটকা সিগন্যাল বলা হয় এটাকে রেলের ভাষায়। তো এই পটকা সিগন্যালগুলো আমরা ব্যবহার করি। এগুলি রেল লাইনে আপনার স্টেশন থেকে স্টেশনের আগে 360 গজ সামনে একটা, অর্থাৎ রেল লাইনে ট্রেন থেকে 360 গজ সামনে একটা, এরপরে আবার 360 গজ সামনে একটা, এরপরে 10 গজ করে এরকম 4টা দেওয়া হয়। এবং যখন এটার উপর দিয়ে কোনো ট্রেন যায় তখন মানে এক ধরনের বিকট আওয়াজ সৃষ্টি হয়। এই আওয়াজের মাধ্যমে এলএম সাহেব বুঝতে পারেন যে সামনে কোনো বাধা আছে বা সামনে কোনো সমস্যা আছে। তখন এলএম সাহেব ওখানে দাঁড়ানোর মানে ব্রেক করার চেষ্টা করেন এবং ব্রেক করে জানার চেষ্টা করেন যে সামনে আসলে কি ধরনের সমস্যা হয়েছে। আচ্ছা, তার মানে মূলত হচ্ছে যে এগুলো এক ধরনের ইলেকট্রিক ডেটোনাইট এরকমই তো। এগুলো হচ্ছে যে আপনি ঘন কুয়াশা এবং হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন সময়ে যখন কাজ করে না সিগন্যাল ব্যবস্থা ঠিক মতো তখন হচ্ছে যে আপনারা এটা করেন। তো এটা হচ্ছে যে কিভাবে ব্যবহার হয়, এটার ব্যবহারটা সিস্টেমটা কি? মানে এটা মূলত ব্যবহার করতে হয়, জিনিসটা কেমন এটা এই যে জিনিসটা হচ্ছে এরকম। এটা মূলত আপনার এই যে এইভাবে রেল লাইনের সাথে আটকে দেওয়া হয়। এই যে এটা খুলে এটাকে রেল লাইনের সাথে এইভাবে আটকিয়ে দেওয়া হয়। আচ্ছা, তারপরে আটকিয়ে রেখে দেওয়া হয়। আচ্ছা, তখন যখন এটার উপর দিয়ে কোনো ট্রেন বা খুব ওজনদার কিছু এটার উপরে দিয়ে যাবে তখন এটা বিকট একটা শব্দ সৃষ্টি করবে এবং এই শব্দের মাধ্যমে এলএম সাহেব বুঝতে পারবেন যে তাকে সিগন্যাল দেওয়া হচ্ছে যে সামনে কোনো বাধা আছে বা সামনে কোনো সমস্যা আছে। এটা হচ্ছে যে তার মানে প্রতিটা ট্রেনে কয়টা করে থাকে এরকম প্যাকেট? এই যে এরকম একটা বক্স থাকে, এই বক্সটা ফিল করা থাকে আর মানে এক বক্সে 12টা থাকে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ 12টা। তো এরকম বক্স কয়টা থাকে ট্রেনে? একটাই থাকে এবং এটা শেষ হলে আবার এটা আবার রিফিল করে দেওয়া হয়। আপনার চাকরি লাইফে আপনার কখনো এটা ব্যবহার করার সুযোগ হয়েছে এরকম কোনো মুহূর্ত? আসলে এটা তো সবসময় ব্যবহার হয় না। আপনার দেখা গেছে যে কোনো অড সিচুয়েশন বা অড পরিবেশ যখন দাঁড়ায় তখন তো অবশ্যই এটা ব্যবহার করতে হয়। আপনি এখন পর্যন্ত ব্যবহার করার সুযোগ হয়ে ওঠেনি? এখন তো আসলে আধুনিক যুগ, এখন সব কিছু আমরা ফোনের মাধ্যমে বা ওয়্যারলেসের মাধ্যমে সব কিছু পরবর্তী স্টেশনকে জানাই দিতে পারি। হ্যাঁ, তো দেখা গেছে যে এটার ব্যবহারটা আসলে আগের থেকে কম হয়ে গেছে, কারণ আগে তো যোগাযোগ ব্যবস্থাটা তেমন ছিল না। অর্থাৎ ম্যানুয়ালি আপনার দেখা গেছে যে স্টেশনের সাথে যোগাযোগ করতে হতো বা পরবর্তী স্টেশনের সাথে চিঠির মাধ্যমে বা আপনার মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে হতো। তো দেখা গেছে যে এখন তো আর এই পরিবেশটা নাই। এখন আসলে আমরা কোনো সমস্যা হলে মোবাইল ফোনেই বলে দিতে পারতেছি যে আমার অমুক জায়গাতে অমুক সেকশনে অমুক কিলোমিটার নাম্বারে এই সমস্যা হয়েছে, যাতে পরবর্তী কোনো গাড়ি এদিকে না আসে। হ্যাঁ, কোনো সিগন্যাল বা লাইটের মাধ্যমে এলএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করা যায়। যদি
ঘন কুয়াশা থাকে তখন আমাদের পক্ষে এলএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করা কোনো লাইট বা আপনার পতাকার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয় না। তখন দেখা গেছে যে আমরা এই সিগন্যালটা ব্যবহার করে থাকি থ্যাংক ইউ এলএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করার জন্য। থ্যাংক ইউ ভাই।